রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ব্লগের সাথে আমি সুস্মিতা। আর আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। জন্মাষ্টমীর পরের দিনে এটা ভিডিও। তো আজ হবে হচ্ছে আমার গোপালের ভোগ সেবা। তো ভোগ নিবেদন হবে। আর ভোগ নিবেদন কিন্তু আমি যেহেতু পারবো না, সেটা মা দেবে। আর সেই জন্য মা তৈরি করছিল গোপালের ভোগ। তো পরমান্ন হচ্ছিল, আর তার সাথে লুচি। আর আমি এদিকে সকালবেলা যেহেতু সমস্ত ফুল মা তুলে এনেছিল, তো ভাবলাম যে না, সকালবেলা স্নান করানো, এই সমস্ত কিছু জোগাড় করা আমিই করে দিই। তারপর বাদবাকি যতটা আছে সেটা মাই করবে। আর হ্যাঁ, স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা একদম সম্পূর্ণ দেখতে হবে, পাশে থাকতে হবে।
ঠাকুর ঘরের কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগে আর চারপাশটা ঘুরে ঘুরে কাজ করতে হবে। তার মধ্যে কিন্তু সংসারের আরও অনেক কাজ থাকে যেগুলো নিত্যকার করতেই হবে। এই যেমন রান্না বান্না সমস্ত কিছু, ধোয়া কাচা, এগুলো না করলেই নয়। তো সেই জন্য আমি আবার এই দিক দিয়ে চলে গেছি রান্নাঘরে, আর মা দিচ্ছিল হচ্ছে ভোগ নিবেদন। মাঝে ফাঁকে ফাঁকে আমি এসে ছোট ছোট কয়েকটা এরকম ভিডিও করেছি আর রান্না করছিলাম। প্রথমে একটা আলাদা চিন্তাভাবনা নেওয়া হয়েছিল যে খিচুড়ি প্রসাদ ভোগ দেওয়া হবে, তো তারপর সেটাকে একটু পরিবর্তন করা হয়েছিল, কারণ সকালবেলা না তাড়াহুড়ো করে একার হাতে সমস্ত কিছু করাটা অসম্ভব। 2-3 জন থাকলে তাহলে গিয়ে এই সমস্ত কিছু করতে একটু হলেও সুবিধা হয় আর একটু আরামও বোধ হয়। তো সেই জন্য পরে অনেকটা চিন্তা ভাবনা করা হলো যে শরীরটাও যে খুব একটা ভালো সেটাও নয়, আর তার পাশাপাশি আর কি অনেকগুলো কাজও আছে যেগুলো করতে হবে। তো তারপরে মা বলল যে ঠিক আছে তাহলে একটু পরমান্ন সেবাই না হয় দেওয়া হোক। তো হ্যাঁ, সেবা মানে এখানে ভোগ বলছিলাম আর কি, যে যা কিছুই হোক, তো একটুখানি অন্ন ভোগ দেওয়া দিয়ে কথা আর কি। মাসি একটু হাই করে দাও, হাই করে দাও। এটা কি হচ্ছে বলো তো? আমার একটা চ্যানেল আছে, ওই ব্লগের মধ্যে তোমাকে দেখা যাবে আজীবন, তুমি না থাকলেও তোমাকে দেখা যাবে ওইখানে। বলো কেমন লাগবে তাহলে ব্যাপারটা? ভালো ভালো। তোমাকে দেখা যাবে যে তুমি ছাম গানে ভোকাচ্ছ। তাহলে তো আমার সন্ধ্যা দেখবি, সন্ধ্যা দেখবে। দেখবে, সবাই দেখবে, চিন্তা নাই, দেখাবো। আর তো এই মোবাইল তোমার আগেরও আরেকটা ভিডিও আছে, দেখাবো নি। কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত যা কিছু বাসন বেরিয়েছে তার মোটামুটি প্রায় অনেকটাই এদিকে ধুয়ে রোদ্রে রাখা হয়েছে আর কি। শুধু এই যে গ্যাস ওভেনটা শুধু আছে। আর এদিকে মা সবার জন্য প্রসাদ বাড়ছিল। আর ওই যে দেখলে, তিনি হচ্ছেন আমাদের বাড়ির সবচাইতে প্রিয় একজন মানুষ, তো শান্তি মাসি। আমাদের বাড়িতে যে কোনো কাজ করতে গেলে না একা একা যেহেতু করাটা খুব একটা সুবিধের হয় না, তখন আমরা বিশেষ করে শান্তি মাসিকেই চাই। তো শান্তি মাসি থাকলে মনে হয় যেন না একদম হালকা। আগে বাড়িতে যে কোনো ছোটো কাজই বলো বড় কাজই বলো, সব কিছুতেই শান্তি মাসির ডাক পড়তো। আর এখন যেহেতু মাসিরও একটু বয়স হয়েছে, তো বাড়িটাও অনেকটা দূরে, খুব একটা বেশি আসা যাওয়া করতেও পারে না। আর হ্যাঁ, কাজও আগের মতো খুব একটা করতে পারে না। তবুও বলি মাঝে মাঝে একটু ঘুরে যেতে, দেখা করতে। তো যতটুকু পারি সম্ভব হঠাৎ কখন একটু আসে, একটু সিরিয়াল টিভি সব দেখে, তো চা খেয়ে তারপর আবার চলে যায়। এই হলো আমাদের শান্তি মাসির গল্প। আর এদিকে আমি বসেছিলাম রান্না, আজকে যেহেতু নিরামিষ হবে, তো চিন্তা ভাবনা করছিলাম কি করব। এদিকে হিটলারকে বলেছিলাম পনির আনতে, তো সেও কাজে বেরিয়ে গেছে, সেজন্য আর পনির আসেনি। তো এখানে কোকোকে ডাল দিয়ে একটুখানি মেখে দিয়েছিলাম ভাত, আর 3 বান্ধবী মিলে ওদিকে খেলছিল, আর আমি এদিকে নিরামিষ কোয়াশ দিয়ে আলু দিয়ে করছিলাম মাখা মাখা করে একটু ঝোল, আর এদিকে করেছিলাম আলু করলা ভাজা। পুরো দিন উপোস থাকার পর না পরদিন কেমন যেন শরীরটা একটু ঝিমঝিম ম্যাশ ম্যাশ হয়ে থাকে, আর সারাক্ষণই মনে হয় যেন শরীরটা চলছে না, একটু ঘুম ঘুম পাচ্ছে। তো চোখে তো অসাড় ঘুম, মনে হচ্ছে যেন এখনই শুলে পরেই ঘুমিয়ে পড়বো। আর এই যে দেখো, এখানে সবাই মিলে বসেছে হচ্ছে রান্নাবাটি খেলতে। তো ছোটোবেলার কথা এগুলো দেখলে বেশি করে আর কি মনে পড়ে। তো রথের মেলা হলে সেখান থেকে এরকম মাটির থালা বাটি উনুন হাঁড়ি কড়াই মা কিনে দিত, আর ওইগুলো নিয়ে আমরাও খেলতাম। আগেকার দিনের অনেক কিছু খেলা হারিয়ে গেলেও কিছু কিছু খেলা কিন্তু হারাতেই পারবে না। এই যেমন পুতুল খেলা, রান্নাবাটি খেলা, এইগুলো কিন্তু সহজে কখনো হারাবে বলে তো আমার কখনো মনে হয় না আর কি। তো জেনারেশন বাই জেনারেশন আর কি এটা চলেই আসবে, ছেলে মেয়েরা তার ঘরের ছেলে মেয়েরা, তো এভাবেই। আর এই যে আমাদের গাছের লঙ্কা, এর আগে হয়তো বলেছিলাম যে বাবার বাড়ি থেকে লঙ্কার আর কি পাকা পাকা লঙ্কা নিয়ে এসেছিলাম, তো সেইগুলি দিয়ে আর কি বীজ করেছিলাম। তো তার গাছ আমার এত সুন্দর হয়েছে উঠোনের পাশে, সেখান থেকে বেশ কতগুলি পাকা পাকা লঙ্কা মা নিয়ে এসে রেখেছিল রোদে দেওয়ার জন্য। তো এইগুলো দিয়ে নাকি বীজ হবে আর কি।
মানে চারা গাছ করা যাবে সেই জন্য। তবে হ্যাঁ, চারা গাছ করার আগে না বেশ কতগুলো লঙ্কা আমারই তরকারিতে দিয়ে দেওয়া হয়েছে আর কি, বেটে বেটে নিয়ে তরকারিতে দিয়ে দিয়েছি। তো গুঁড়ো লঙ্কা কেন দেবো, পাকা লঙ্কাটা বেটে দিলেই কিন্তু বেশ লাল লাল হবে, সেই জন্য আর কি। সবাই রান্না বান্নার ভিডিও করি। এটা কি, এটা তরকারিটা শাহী পনির। ও আচ্ছা আচ্ছা। রিমঝিমের কোনটা কি? এটা পোলাও। আর এটা? এটা হচ্ছে মানে কি বলছিলি কোনটা? এটা 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 দুধ ডিম। দুধ ডিম। আচ্ছা। আর তারপরে এটা হলো চিকেন, এটা আচ্ছা। হলো ডালের বড়া। আচ্ছা, বাম্পার খাওয়া দাওয়া হবে আজকে, চিন্তা টিন্তা নেই। রান্না বান্না চলুক, আমরা খাবো। এখন বিকেলবেলা যখন শান্তি মাসি আর পুতুলি একসাথে ভাত খাচ্ছে, এই ছিল আজকের পুরো ভিডিওটা। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাতে কিন্তু ভুলো না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর খুব একটা বড় করলাম না। শরীরটা খুব একটা ভালো লাগছিল না জন্য হয়তো একটু ঘুমিয়েও পড়েছিলাম, এই নিয়েই সারাটা দিন কেটেছে। আর এই যে দেখো ছোট ছোট ধান গাছগুলো এর আগে দেখিয়েছিলাম না, এখন দেখো কতটা বড় হয়ে গেছে। আর কিছুদিন পর তো হয়তো ধানও হবে। তো দেখতে ভীষণ ভালো লাগে। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে থেকো, দেখতে থেকো।